1784 সাল কলকাতার বুকে স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি, যার লক্ষ্য ছিল ভারত ও এশিয়ার ইতিহাস, শিল্প ও জ্ঞানের সংরক্ষণ। এরপর 1796 সালে প্রথমবার উঠে আসে একটি সংগ্রহশালা গড়ে তোলার ভাবনা। আর অবশেষে 1814 সালে 2রা ফেব্রুয়ারি ডক্টর ন্যাথানিয়েল ওয়ালিকের উদ্যোগে জন্ম নেয় ওরিয়েন্টাল মিউজিয়াম অফ এশিয়াটিক সোসাইটি, যা যদিও বেশ কিছু পরে পরিচিত হয় ইন্ডিয়ান মিউজিয়াম নামে। দেশের নানা প্রান্ত থেকে আসতে থাকে দুর্লভ সংগ্রহ, প্রাচীন ভাস্কর্য, জীবাশ্ম, পাণ্ডুলিপি, মুদ্রা, প্রাণীবিদ্যার নমুনা আর সভ্যতার অমূল্য সব নিদর্শন। 1837 সালে জেমস প্রিন্সেপ প্রথম ন্যাশনাল মিউজিয়ামের ধারণা তুলে ধরেন এবং নতুন এক বিল্ডিংয়ের দরকার অনুভব করেন। তারপর বহু পরিকল্পনা ও সংগ্রামের পর 1867 সালে চৌরঙ্গিতে শুরু হয় বর্তমান ভবনের নির্মাণ। ইতালীয় রেনেসাঁ শৈলীতে তৈরি এই রাজকীয় ভবন 1878 সালের 1 এপ্রিল সাধারণের জন্য খুলে দেওয়া হয়। মিশরের রহস্যময় মমি, সিন্ধু সভ্যতা নিদর্শন, গান্ধারা শিল্প, মৌর্য যুগের টেরাকোটা, প্রতিটি গ্যালারি আজও বলে যায় হাজার বছরের ইতিহাস। এশিয়ার প্রাচীনতম ও বৃহত্তম এই জাদুঘর শুধু অতীতকেই সংরক্ষণ করে না, বহন করে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য আর জ্ঞানচর্চার অমর উত্তরাধিকার। আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে শ্রদ্ধা জানাই সেই ইতিহাসকে যেখানে অতীত আজও জীবন্ত। এই তো কলকাতার ইতিহাস, কলকাতা মিউজিয়ামের 212 বছরের ইতিহাস।